হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে 3D ইফেক্ট ফেলা যায় কোনো টাইপিংয়ের ক্ষেত্রে। এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। ধরুন আমি যখন একটা জিনিস টাইপ করি তখন আমি ওইটার মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করতে চাইছি। যেমন ধরুন সেটা হতে পারে আমি এটার আউটলাইন দিতে চাচ্ছি বা কোনো কালার্স অ্যাড করতে চাচ্ছি, যেগুলো কিন্তু আমার এভাবে নর্মালি থাকে না। সেটা আমি কিভাবে অ্যাড করতে পারি? সেটা অ্যাড করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা এইভাবে লেখাটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, লেখাটাকে আমি সিলেক্ট করে নিলাম, অথবা এইভাবে করা যাবে। লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে, দেখুন আমি হোমে আছি। মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোটা ওপেন করার পর আপনার প্রথম যে অপশানটা আসবে সেটা হচ্ছে হোম। হোমের মধ্যে আমরা জানি যে হোম মূলত ফন্ট নিয়ে কাজ করে, অর্থাৎ লেখাটাকে কেমন হবে, আপনি কীভাবে লিখতে চান সেটা নিয়ে কাজ করে। এখন ধরুন আপনি যখন ফন্টের স্টাইল বা ফন্টের কালার চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আমরা যে অপশানটা নিয়ে কাজ করি, ক্লিপবোর্ডের পরের অংশটা, এটা হচ্ছে এই ফন্ট অপশানটা। ঠিক আছে, এই ফন্ট অপশানটা নিয়ে আমরা কাজ করি। তো এই ফন্ট অপশানটা আমাদের যেভাবে কাজে লাগে সেটা হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল করতে পারি। এর মধ্যে আমি 3Dটা আজকে দেখাবো। এর পূর্বে আমি বাকিগুলো কিন্তু ফুল ক্লাস নিয়েছি হোমের, অবশ্যই আপনারা দেখে নেবেন। যদি দেখে না থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখন যখন আমরা 3Dতে দেবো, প্রথমে আমি ওয়ার্ডটা সিলেক্ট করে নিলাম এবং দেখুন এখানে একটা লোগো আছে এর উপরে যখন আমি রাখবো তখন দেখুন এখানে আছে টেক্সট ইফেক্ট। এইখানে আমি ক্লিক করার পর অনেকগুলো ডিফল্ট ইফেক্ট দেওয়া আছে, দেখুন দেখেছেন ইফেক্ট দেওয়া আছে অনেকগুলো, দেখেছেন এটা। অথবা আমি আরেকটাতে যাই, দেখুন এটা একটু বড় করে নিই, সাইজটা বড় করে নিচ্ছি যাতে দেখা যায় ভালোভাবে। ঠিক আছে, দেখুন এটা আমি অন্য একটা স্টাইল করতে চাচ্ছি। এখান থেকে আমি এই যে বিভিন্নটা চলে গেলাম, হয়ে গেল। এগুলি হচ্ছে মূলত ইফেক্ট। এখন আপনি চাচ্ছেন আপনি নিজের মন মতন আপনি বানিয়ে নেবেন। ঠিক আছে, এখন বানানোর জন্য কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি নিজে, এগুলো আপনার পছন্দ হচ্ছে না, আপনি নিজেটা করবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3Dতে গিয়ে দেখুন এখানে প্রথমে আছে আউটলাইন। আউটলাইনে যাওয়ার পর, আউটলাইনটা বলতে আমি বোঝাই সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের চারপাশে যেই একটা বাউন্ডারি থাকে। দেখুন এখানে এর পাশ দিয়ে যে বাউন্ডারিগুলো আছে এগুলি হচ্ছে আউটলাইন। ঠিক আছে, তো আমি এটাতে চলে যাই, তারপর আমি আউটলাইনে ক্লিক করলাম। এরপর দেখুন আমি এখানে একটা আউটলাইন দিয়ে দিই, অরেঞ্জ দিই চোখে পড়ার জন্য আর কি। দেখুন একটা অরেঞ্জ আউটলাইন আসছে। এখন আপনি চাচ্ছেন না এই আউটলাইনটা একটু মোটা হোক, তো সেক্ষেত্রে আউটলাইনে চলে যাবেন এবং দেখুন এখানে আছে মোর কালার আছে, এখান থেকে কালার পছন্দ না হলে মোর কালার থেকে আরও কালার নিতে পারেন। এখানে আছে দেখুন আউটলাইনটা মোটা হবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা আউটলাইন নিলে আপনার আউটলাইনটা মোটা হয়ে যাবে। আর পরের যেটা আছে, আপনি ধরুন লাইন হিসাবে না, আপনি ডট ডট হিসেবে দিতে চাচ্ছেন, পরে এটা ডট ডট হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ এবং খুব সুন্দর স্টাইল এটা দিয়ে করা যায়। ওকে, ঠিক আছে, এর পরের অপশন আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে 3D ইফেক্টসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটু বোল্ড করে নিই। এইটাকে আমি এখন চাচ্ছি শ্যাডো দেব। ঠিক আছে, 3Dতে মূলত আমরা শ্যাডো ফেলি। দেখুন এখানে কিন্তু যে চেঞ্জটা হচ্ছে সেটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি শ্যাডোতে চলে গেলাম, এরপরে আমি এখানে শ্যাডো দিচ্ছি। ঠিক আছে, যে কোনো শ্যাডো দিতে পারবেন। এটা হচ্ছে ইনার শ্যাডো, এটা পার্সপেক্টিভ শ্যাডো। দেখুন দেখেছেন, এই যে এটা লেখাটার উপরে একটা শ্যাডো পড়েছে, খুব সুন্দর না বিষয়টা?
এটাই হচ্ছে খুব সহজে আপনি কিন্তু এগুলো মেক করতে পারেন। এখন আপনি চাচ্ছেন না আমি শ্যাডো দেবো, আমি ইনার শ্যাডো দেবো, সেক্ষেত্রে আপনি এভাবে ক্লিক করলে ইনারও কিন্তু একটা শ্যাডো পড়ে যাবে, অর্থাৎ ভিতরে একটা শ্যাডো পড়বে। এরপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে ধরুন এরপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্ট বলতে বোঝায় আসলে কোনো জিনিসের প্রতিচ্ছবি, ঠিক আছে। যেমন ধরুন এই রিফ্লেক্টে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো রিফ্লেক্ট অপশন আসছে, এটা সিলেক্ট করে নিই। রিফ্লেক্টে দিলে দেখুন ওটার মধ্যে রিফ্লেক্ট করছে নিচে একটা, মানে পানিতে আমাদের যেমন একটা প্রতিচ্ছবি পড়ে সেটা, এটাই মূলত রিফ্লেক্টের কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গ্লো। আমি এটার মধ্যে গ্লো দিই, এটার মধ্যে আমি গ্লোতে দিয়ে দিলাম। দেখুন কি একটা সুন্দর একটা কিন্তু ডিজাইন আপনি করতে পারছেন, দেখছেন। এমনকি রিফ্লেক্টেও কিন্তু ওই গ্লোটা পড়ছে, ঠিক আছে। এটাই হচ্ছে 3D লেখার খুব সহজ পদ্ধতি। নিচের তিনটা আমাদের প্রয়োজন না, এগুলো ফাংশন অথবা নাম্বার স্টাইলের জন্য। এইগুলো দিয়ে আপনি মূলত 3D কিন্তু মেক করে ফেলতে পারেন। দেখুন কত সহজে 3D টাইপ করা যায়, ঠিক আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ধরুন একটা ফুল লেখাকে আমি 3D করব, ঠিক আছে। এটা আমি সিলেক্ট করে রাখলাম। এরপর আমি এখান থেকে একটা কালার্স দেব, ইনার আউটার কালারটা আমি চেঞ্জ করি, ইয়েলো দিই, ঠিক আছে। এরপর আমি হচ্ছে আউটার কালারটা একটু হালকা একটু মোটা করে দিলাম। তারপরে এটা আমি এরকম ড্যাশ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যেটা আছে আমি শ্যাডো দিলাম। এরপরে যেটা আছে ইনার শ্যাডো দিলাম। পরে এটা ডট লাইনটা ভালো লাগছে না, এটা আমি ডিরেক্ট লাইনে রাখি, ঠিক আছে। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্ট। আমি এটা রিফ্লেক্ট দিব অ্যান্ড হচ্ছে গ্লো দিব, গ্লোটা দিলাম। এই দেখুন কত সুন্দর একটা পার্সপেক্টিভস হয়ে গেছে। এবং এই লেখার কালারটা যদি চেঞ্জ করতে চান, সেখানে এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন এটা কিন্তু একটা 3D টাইপ একটা লেখা হয়ে গেছে, ঠিক আছে। কত সহজে 3D টাইপ একটা লেখা হয়ে গেছে। এবং এইভাবে মূলত ওয়ার্ড ফাইলে কিন্তু আপনি 3D টাইপ লেখা লিখতে পারেন, যেটার প্রতিছবি থাকবে এবং রিফ্লেক্ট থাকবে, শ্যাডো থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।